সুস্থ করার জন্য যে 16 কোটি টাকার প্রয়োজন, তো সেখানে একটু সহযোগিতা করুন। একেবারে ফান্ডের রেস তেমন নেই। আমি শোনো না, শোনো মা, নমস্কার। আদ্রিতের সিচুয়েশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। ও এতদিন নিভিউতে অক্সিজেন চলছিল ওর, এখন গলাতে স্টেথোস্কোপি করে ওকে ভেন্টিলেশন সাপোর্টে অক্সিজেন দিতে হচ্ছে। তো প্রায় 3 মাস হতে যাচ্ছে, ও একই রকমই আছে, অক্সিজেন লেভেল কিছুতেই কমানো যাচ্ছে না। তো মেন যে চিকিৎসাটা ওর দরকার, জিন থেরাপি দিলেই তবে ওর মাসেল পাওয়ারটা খুলবে, আস্তে আস্তে বাড়বে, তারপরে ও আস্তে আস্তে রিকভার হবে, যেটা ডক্টরদের বক্তব্য। তো সেই কারণেই বারবার আমি একটা কথাই অনুরোধ করছি, আপনারা দয়া করে বাচ্চাটির একটু সাহায্য করুন, বাচ্চাটির চিকিৎসায় সহযোগিতা করুন। প্রায় 3 মাস হয়ে গেল, বুঝতেই পারছেন একটা আইসিইউর খরচ কতটা হতে পারে। পার ডে রেগুলার বেসে যে খরচ, আবার মেডিসিন খরচ, রিপোর্ট খরচ, আমরা সাধারণ পরিবার আর টানতে পারছি না। তো সেই কারণেই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে জিন থেরাপি না দিলে এইভাবেই হয়তো বিছনাতেই ও থাকবে। তো সেই কারণে বারবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা যে যেখান থেকে দেখছেন, একটু আমার পরিবারের পাশে থাকুন। আমার আদ্রিতির সুস্থ করার জন্য যে 16 কোটি টাকার প্রয়োজন, তো সেখানে একটু সহযোগিতা করুন। একেবারে ফান্ডের রেস তেমন নেই। মেয়ের বয়স এই 8 মাসে পড়েছে। আমার মেয়ের যে রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1। এই বাচ্চাগুলো, টাইপ 1-এর বাচ্চাগুলো ভীষণ ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় 5-6 মাস থেকে। আমার মেয়ের ক্ষেত্রেও সেম হয়েছে। ও গত 26শে ডিসেম্বর 2024-এ, সেই থেকেই ওর যে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, আর সেই থেকেই ও আইসিইউতে রয়েছে।